إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى: يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى: إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى إثما عظيما. آية الأخير. الحمد لله। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া পাঠ করি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদার মদিনা দুলালি আমিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজরিমিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত আকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ঈদ পরবর্তী জুমায় আমরা আজকের খুতবায় আলোচনা করার চেষ্টা করব শিরকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি শিরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আশিরকু এই শব্দটির অর্থ এসেছে অংশীদার স্থাপন করা, সমকক্ষ মনে করা। যেমন একজন মানুষের ভিতরে, শরীরে, দেহের ভিতরে যা যা রয়েছে
এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেরকম দেহ রয়েছে ওরকম মানুষেরও দেহ রয়েছে, এরকম যদি অংশীদার মনে করা হয়, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো পারেন এই কাজগুলো কোনো একটি মানুষ, কোনো একজন মানুষ এই কাজগুলো করতে পারে, এরকম বিশ্বাস ধারণা করা, এগুলো হচ্ছে শিরক। আর শিরকু অর্থ হচ্ছে অংশীদার স্থাপন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার মনে করা, অংশীদারিত্ব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন, এটা একজন মানুষ যদি বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন, এটা অমুক একজন মানুষ, অমুক একজন আউলিয়া অথবা অমুক একজন পীর এটা দিতে পারে, সেই পীরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন সেই পীরও তাই পারে। অথবা কোনো একজন মানুষকে বোঝানো হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন অপর আরেকজন ব্যক্তিও তাই পারেন। এরকম যদি কোনো মানুষের মস্তিষ্কে বা ধারণা বিশ্বাস তৈরি হয়, এগুলোকে বলা হয় শিরকের অর্থ, এগুলোকে শিরক বলা হয়। আমরা প্রথমে জানব শিরক কোথায় থেকে সূচনা হয়েছে। শিরক বিভিন্ন প্রকারের শিরক রয়েছে, তার ভিতরে এক নাম্বার যে শিরকের প্রচলন পৃথিবীর জমিনে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, সর্বপ্রথম তৈরি হয়েছে, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের যে সম্প্রদায়গুলো ছিল, সেই সম্প্রদায়ের মাধ্যমে এই শিরকের সূচনা হয়েছে। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূহের ভিতরে বলেছেন, 6 জন ব্যক্তির নাম উল্লেখ করেছেন। 6 জন ব্যক্তি খুবই আল্লাহওয়ালা ছিলেন, খুবই দিনদার ছিলেন, আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন, খুবই ভালো মনের মানুষ 6 জন ব্যক্তি ছিলেন। তো এই 6 জন ব্যক্তি যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, বৃদ্ধ বয়সে পৌঁছে, তখন এক এক করে এই 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করলেন। যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চলে গেলেন এবং এক এক করে 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করলেন। তখন লেবাসধারী শয়তান মানুষ রূপে এসে মানুষকে ধোঁকা দিয়ে মানুষের সাথে আলাপ আলোচনা করে তাদেরকে একটা কথা বললেন। কথাটি হচ্ছে, ওই শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বলল, এলাকার যারা যারা গণ্যমান্য ব্যক্তি ছিল, বড় বড় নেতাবর্গ ছিল, তাদের সাথে মিটিং মিছিল আলোচনা করলেন যে তোমরা যাদেরকে দেখে, যাদের অনুপ্রেরণা পেয়ে, যাদেরকে অনুসরণ করে তোমরা ইবাদত বন্দেগী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরে করতে, ওই 6 জন মানুষ তো এক এক করে চলে গেল, এখন তোমরা কাকে দেখে ইবাদত বন্দেগী করবে? তখন শয়তানের কাছ থেকে মানুষ একটা পরামর্শ চাইল যে এটা এখন কি করতে পারি, বা 6 জন মানুষ যে চলে গিয়েছে তাদেরকে অনুসরণ করে, তাদেরকে মনে করে আমরা কিভাবে ইবাদত করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরকম একটা জিনিস আমাদেরকে দেখান। তো শয়তান মানুষকে ভালো রূপে এসে টুপি পাঞ্জাবি লেবাস ধরে এসে মানুষদেরকে বিভ্রান্ত ছড়ানোর জন্য, মানুষদেরকে যারা গণ্যমান্য ব্যক্তি ছিল, যারা বড় ব্যক্তি ছিল, যারা এলাকায় নেতা ছিল, তাদের সাথে আলোচনা করলেন যে তোমরা এই 6 জন ব্যক্তি যে ছিল, 6 জন ব্যক্তির নামে একটা করে ভাস্কর্য তৈরি করো, তাদের নামে অথবা তাদের চেহারা দিয়ে তোমরা 6 জন ব্যক্তির নামে একটা ভাস্কর্য তৈরি করো, একটা মূর্তি তৈরি করো। তো মূর্তি তৈরি করলে কি হবে? মূর্তি তৈরি করলে হবে যে তোমরা ওই মূর্তিগুলোকে দেখে দেখে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতে পারবে। শয়তানের কথা। তো এলাকার যত গণ্যমান্য ব্যক্তি ছিল তারা সকলেই একমত পোষণ করে সেই শয়তানের কথায় 6 জন ব্যক্তির মূর্তি স্থাপন করলো। স্থাপন করার পরে যখন এক এক করে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে ওই 6 জন ব্যক্তিকে দেখে দেখে তারা ইবাদত বন্দগি করে, তাদেরকে দেখে দেখে অনুপ্রেরিত হয়,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস তাদের ঈমানে ভরপুর হয়ে যায়। তাদেরকে দেখে তারা কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত, এরকম দেখে দেখে তারাও ইবাদত করত। অনেক দূর দূরান্ত থেকে যত মানুষজন আছে, সকল মানুষ এসে এসে ওই একটা জায়গায় তাদেরকে রাখা হতো। ওই সময় দেখে দেখে তাদেরকে দেখে দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা হতো। তো এক পর্যায়ে যখন মানুষ এরকম করছে যে তাদেরকে দেখে দেখে ইবাদত করছে, এক পর্যায়ে শয়তান আবারও আসছে মানুষদের কাছে। এলাকার যত গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে বলতেছে যে তোমরা যেহেতু দূর দূরান্ত থেকে আসো, আসার সময় তোমাদের সময় অপচয় হয়, তোমাদের জার্নিংয়ে অনেক কষ্ট হয়। তো তাদের কাছে আবার পরামর্শ চাইলেন যে আমরা এখন কি করতে পারি। তো শয়তান আবারও পরামর্শ দিল যে তোমরা এই ৬০ জন ব্যক্তির যে মূর্তি রয়েছে, এই মূর্তিগুলোকে তোমরা এত দূরে না রেখে তোমাদের এলাকাতে স্থাপন করো। প্রত্যেকটা এলাকায় ৬ জন ব্যক্তি স্থাপন করা হোক, ৬ জন ব্যক্তির নামে ভাস্কর্য তৈরি করা হোক, যাতে এলাকার মানুষ দেখে দেখে ওগুলোকে আল্লাহর ইবাদত করতে পারে। তো লোকজন আস্তে আস্তে ধাবিত হচ্ছে বিভ্রান্তির দিকে। লোকজন এরকম বিশ্বাস করে প্রতিটা এলাকায় এরকম ৬ জন ব্যক্তির নামে মূর্তি স্থাপন করলেন। মূর্তি স্থাপন করলে এখনো তাদের ভালো যে আল্লাহর বিশ্বাস এখনো তাদের মনে রয়েছে। তো এলাকাতে এলাকাতে যখন মূর্তি স্থাপন করলেন, করার পর তখন আর দূর দূরান্তে যেতে হয় না, কাছেই এলাকার ভেতরেই যে মূর্তিগুলো আছে তাদেরকে দেখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যে ইবাদতগুলো, যে বিশ্বাসগুলো, এগুলো তারা অর্জন করতে পারে এবং কি তাদের ঈমান বৃদ্ধি হয়। তো এমতো অবস্থায় এরকম চলতে চলতে আরেক সময় আবারও আসছে শয়তান। আসার পর এলাকার মানুষদেরকে বললেন যে তোমাদের সময় নষ্ট করে ওই এলাকার ভিতরে একটা মূর্তি, ৬ জনের এক জায়গায় এক মূর্তি, তোমরা এরকম না করে তোমাদের ঘরে ঘরে স্থাপন করো। তো প্রত্যেক ঘরে ঘরে এরকম কৌশল অনুযায়ী শয়তানে মানুষদেরকে বিভ্রান্ত করলেন এবং কি প্রত্যেক ঘরে ঘরে মূর্তি স্থাপন করার আদেশ করলেন। লোকজন তাই মনে করলো যে এটা তো আসলেও ভালো কথা, কারণ তাদেরকে দেখে আমরা অনুপ্রেরিত হই এবং কি তাদেরকে দেখে আল্লাহকে স্মরণ করতে পারি। এটা তো একটা ঘরে থাকলেও আমাদের তো কোনো সমস্যা নেই, তো আমরা ঘরেই আমরা ইবাদত করতে পারি। তো এরকম প্রত্যেক ঘরে ঘরে ওই ৬ জন ব্যক্তির মূর্তি স্থাপন করা হলো। স্থাপন করার পরে শয়তান আবারও কিছুদিন পরে আসলেন। আসার পর মানুষদেরকে তাদের যখন ওই ৬ জন ব্যক্তিদেরকে দেখে দেখে তারা ইবাদত করতে থাকে, তাদের তো এখন বৃদ্ধ বয়স হয়েছে। তো যখন তাদের সামনে অর্থাৎ মূর্তিদের সামনে বসে বসে ইবাদত করে, তখন তাদের যে সন্তানাদি রয়েছে, তার নাতিপতি রয়েছে, এগুলো দেখে যে আমাদের বাবা এই ৬ জন মূর্তির সামনে কি করতেছে, ইবাদত করতেছে। আবার তার নাতি নাতনি যেগুলো রয়েছে এগুলোও দেখে যে আমাদের দাদা নানা দাদি নানি এগুলো সবাই কি করছে, মূর্তিগুলোকে সামনে রেখে তারা ইবাদত করতেছে। তো এরকম দেখে দেখে ওই প্রজন্ম যখন চলে গেল, ওই প্রজন্ম যখন আস্তে আস্তে শেষ হয়ে গেল, তখন পরবর্তী প্রজন্মগুলো মনে করছে যে আমাদের দাদা নানারা তো এরকম ইবাদতই করত, মূর্তিদেরকে সামনে নিয়ে, মূর্তিদেরকে সামনে রেখেই তো ইবাদতগুলো করত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তো ওই পরবর্তী প্রজন্মগুলো মনে করলো তাদের দাদা নানা যে আল্লাহর ইবাদত করেছে এটা তো তারা জানে না। তাদের দাদা নানা যেগুলো রয়েছে, মুরব্বীগুলা যেগুলো রয়েছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত ওই মূর্তিগুলোকে দেখে দেখে। কিন্তু পরবর্তী প্রজন্ম মনে করছে যে এটা সেই মূর্তিগুলোর ইবাদত করছে। তখন পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম চালু হয়েছে, ওখান থেকে শিরকের সূচনা। ওখান থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত বর্তমান যে প্রজন্ম রয়েছে, এখনো পর্যন্ত একদল কিছু মানুষ রয়েছে এখনো পর্যন্ত মূর্তিগুলোর ইবাদত করে থাকে। এটা হচ্ছে সর্বপ্রথম শিরকের সূচনা। এটার থেকে আরো অনেকগুলো শিরকের সূচনা ঘটিত হয়েছে, অনেক শিরক রয়েছে, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব।
তো সবচেয়ে বড় শিরিক হচ্ছে পৃথিবীতে যত ধরনের পাপ রয়েছে সমস্ত পাপের এক নাম্বার বিষয় হচ্ছে, সমস্ত পাপের যে কঠিন শাস্তি হচ্ছে এটা হচ্ছে শিরিক। শিরিকের যে পাপ রয়েছে এটার সবচাইতে বেশি কঠিন হবে। শিরিকের ভয়াবহতার ব্যাপারে দু একটি কথা না বললেই নয়। আমি খুতবার ভিতরে আলোচনা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর পারায় একটি আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় যারা শিরিক করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহসমূহকে কখনো ক্ষমা করবেন না যদি তওবা না করা হয়। ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর সে ব্যক্তি অত্যন্ত সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। যারা শিরিক করে তারা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। আরেকটি আয়াত আপনাদেরকে শোনাই, 5 নম্বর পারার ভিতরে রয়েছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই আয়াত একই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা শিরিক করবে তাদের কোনো ক্ষমা নেই। যদি তাদের কোনো ছোট ছোট গুনাহ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চায় তাহলে তাদেরকে ওই গুনাহগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ ব্যতীত শিরিক গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে, ফাকাদ ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়। যারা শিরিক করে তাদেরকে জান্নাত হারাম করে দেওয়া হয়। ও মাওয়াহুন নার, আর সে ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর কিয়ামতের দিন যারা জালেম তাদের সাহায্যকারী কেউ হবে না। কিয়ামতের দিন এমন একটা ভয়াবহ অবস্থা হবে যে অবস্থাতে মানুষের 1 মাইল, হাদিসের ভিতরে আসছে, মানুষের 1 মাইল উপরে সূর্য এসে যাবে। ওই সময় কোনো মানুষ ছায়া পাবে না 7 ধরনের ব্যক্তি ব্যতীত। আর ওই সময় যারা শিরিক করবে, ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শরিক করে অথবা জুলুম করে, আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এটা 6টি ওসিয়ত করে গিয়েছিলেন লুকমান হাকিম। 6টি ওসিয়তের মধ্যে 1 নম্বর ওসিয়ত হচ্ছে, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরিক করবে না। নিশ্চয় শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর এখান থেকেই এই জুলুমের বিশ্লেষণটা এসেছে, জুলুমের ব্যাখ্যা এসেছে। শিরিক করা এটাও হচ্ছে জুলুম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরিক করে তারা জুলুম করে, এই জুলুমের পরিণত হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্যকারীর জন্য, শাফায়াতকারীর জন্য কোনো লোক তাদেরকে শাফায়াত করবে না। তো এই সমস্ত শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। শিরিকের হুকুম কি? শিরিকের হুকুম হচ্ছে, যদি কোনো মানুষ বড় ধরনের শিরিক করে ফেলে, শিরিকে আকবার করে ফেলে, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বহিষ্কার হয়ে যায়, ইসলাম থেকে সরে যায়। অতএব ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা বড় ধরনের শিরিক করে, তারা তওবা না করা পর্যন্ত ইসলামের পরিপূর্ণ ঈমানদার নয়, সে ব্যক্তি মুসলিমের নাম থেকে কাটা পড়ে যাবে। তাহলে আজ আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, শিরিকের যে প্রচলন রয়েছে, শিরিক শুধু ওই মূর্তি পূজায় শিরিক নয়, আরো আমি কয়েকটি আলোচনা করার চেষ্টা করব যে শিরিক কি কি। এই শিরিকগুলো নিয়ে এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে, শিরিকের যে বিষয়গুলো রয়েছে, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে শিরিকে আকবারের হুকুম হচ্ছে, যদি কোনো মানুষ শিরিক করে থাকে তাহলে ওই ব্যক্তি মুসলিম থেকে কাটা পড়ে যায়, মুসলিম থেকে সরে যায়, অর্থাৎ বেদিন হয়ে যায়। আর ওই সমস্ত ব্যক্তি যদি কালিমা না পড়ে মৃত্যুবরণ করে, তাহলে সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহ, এই দলিলের ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত বিষয় বুঝে শুনে এই সমস্ত বিষয় থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
এক নাম্বার শিরক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরার 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ফয়সালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেছেন এবং কি আমারু আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তিনি আদেশ দিয়েছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। এখন যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তির নামে অথবা অন্য কোনো মাজারের নামে অথবা অন্য কোনো পশুর নামে, অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে যে প্রাণী রয়েছে, যে পশু রয়েছে, ওগুলোর যদি ইবাদত করে থাকে, তাহলে এই আয়াতের ভিত্তিতে সে ব্যক্তি শিরক করে ফেলবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কোনো ব্যক্তিকে অথবা কোনো প্রাণীকে অথবা কোনো বস্তুকে যদি অংশীদার মনে করে, তাহলে সে ব্যক্তি শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহল 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির মাঝে, এখানে জাতি কাকে বোঝানো হয়েছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতগুলো যুগ এসেছে, অর্থাৎ যতগুলো নবী রাসূল এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলদেরকে একটা বার্তা দিয়েছিলেন, দুটি বার্তা দিয়েছিলেন। এক নাম্বার আনিয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। একমাত্র ইবাদত কার করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এবং কি তাগুতকে বর্জন করতে হবে। দুই নাম্বার, এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। দুই নাম্বার বিষয় হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকতে হবে, তাগুত থেকে বর্জন করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। তারপর আসেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, সূরা আল ইসরা, অর্থাৎ বনি ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। কি নির্দেশ দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে ইল্লা ইয়্যাহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। অতএব এই সমস্ত আয়াত থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো জিনিসের ইবাদতে লিপ্ত হয়ে যায়, এটা ভালো হোক অথবা মন্দ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারোর নামে, অন্য কোনো মানুষের নামে ইবাদত করে, তাহলে সে ব্যক্তি শিরকে লিপ্ত হবে। দুই নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সালতা ফাসালিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ। এই হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা চাও তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যদি তোমরা কারো কাছে যদি তোমাদের সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। তবে এখান থেকে আমরা বুঝতে পারি, যদি কোনো মানুষের সন্তান না হয়, দৌড়ে যায় পীরের কাছে। যদি কোনো মানুষের একটা বিপদ চলে আসে, দৌড়ে যায় মাজারের কাছে। এই সমস্ত বিষয় যেটা আল্লাহ, আমি আগেই বলেছি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারে, এটা যদি অন্য মানুষও পারে, এরকম যদি বিশ্বাস দেন, ধারণা করেন, তাহলে সেটা হবে শিরক। তো এই হাদিস থেকে আমরা বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে হবে, এবং কি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সাহায্য না চেয়ে যদি অন্য কোথাও সাহায্য চাই, তাহলে সেটা হবে শিরকের অন্তর্ভুক্ত, সেটা হবে শিরক। দুই নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কেউ হেদায়েতের মালিক মনে করা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হেদায়েত দিতে পারেন এবং কি অন্য কোনো মানুষও হেদায়েত দিতে পারেন। এই সমস্ত বিষয় যদি কেউ ধ্যান ধারণা করে, বিশ্বাস করে, তাহলে সে ব্যক্তি শিরকের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 213 নম্বর আয়াতের মধ্যে বলেছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে সরল সঠিক পথ প্রদর্শন করেন। এই সমস্ত বিষয় যে এই আয়াত দ্বারা আমরা এই আয়াতের ব্যাখ্যায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার আগে যখন ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচার করতে বললেন, ওই সময় আরবের একটা নিয়ম ছিল। নিয়মটা হচ্ছে যে একজন মানুষ যখন কোনো এলান করবে, যখন কোনো বার্তা দিবে, তখন একটা পাহাড়ের উপরে উঠে তখন এলান করতে থাকবে। সমস্ত মানুষ যখন একত্র হবে, জড়া হয়ে যাবে, তখন সমস্ত মানুষের মাঝে এই তার যে এলান রয়েছে, তার যে ঘোষণাটি রয়েছে সেটা প্রেরণ করবে। তো ওই সময় 3 বৎসর যখন ইসলামকে গোপনীয়তার সাথে ইসলামকে প্রচার করা হতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এখন আর গোপনে ইসলাম প্রচার করা যাবে না, এখন প্রকাশ্যে প্রচার করতে হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফজরের পরে পাহাড়ের উপরে উঠলেন। ওঠার পরে ওই সমস্ত গোত্রের যারা বড় বড় নেতা ছিল, সমস্ত নেতাদেরকে নাম ধরে ধরে, অথবা যে গোত্রগুলো রয়েছে সেই গোত্রগুলোর নাম ধরে ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। এতে মানুষ এমন বিভ্রান্ত হলো যে আমরা যাকে আল-আমিন নামে উপাধি দিয়েছি সে ব্যক্তি আমাদেরকে ডেকেছেন। তো যদি কোনো মানুষ, যদি কোনো ওই গোত্রের সর্দাররা যদি নাও যেতে পারত, তারপরে তাদের যে গোলাম রয়েছে তাদেরকে পাঠিয়ে দিত, যাও শুনে আসো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। এরকম অনেকজন লোক এক জায়গায় পাহাড়ের উপরে প্রতিষ্ঠিত হলো, পাহাড়ের উপরে জমা হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘোষণা দিলেন। ঘোষণাটি হচ্ছে, মানুষদেরকে, কাফেরদেরকে বললেন যে তোমাদেরকে যদি এখন বলি যে এই পাহাড়ের নিচে অথবা এক কোণায় একদল সৈন্য দাঁড়িয়ে রয়েছে তোমাদেরকে মারার জন্য, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? তখন সকলেই এক বাক্যে বলে উঠলো, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বাস করব। তো বিশ্বাস করব বলেই তো তোমাকে আল-আমিন নামে উপাধি দিয়েছি, তো বিশ্বাস করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী যে দাওয়াত রয়েছে সেই দাওয়াতটি দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কেউ থুতু নিক্ষেপ করলেন, কেউ পাথর নিক্ষেপ করলেন, এবং কি আবু লাহাব যে রয়েছে সে ব্যক্তি হাত উত্তোলন করলেন তাকে মারার জন্য। যখন হাত উত্তোলন করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত। তো এই সমস্ত বিষয় থেকে আমরা বুঝি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তখন চেষ্টা করত, চেষ্টাগুলো চালিয়ে যেত, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ওই প্রদর্শন দিতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়ে মানুষদেরকে হেদায়েত করতে পারতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত দেননি। যে হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকেই পথ প্রদর্শন করতে পারেন, তাকেই হেদায়েত দিতে পারেন। তাছাড়া এই যদি আমরা মনে করতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেদায়েত দিতে পারে, তাহলে ওই সময় পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে হেদায়েত করতে পারতেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষদেরকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের সমাজের যে বাস্তব চিত্র, এটা হচ্ছে আপনি অভাবে রয়েছেন, আপনি টাকার প্রয়োজন, আপনি আল্লাহর কাছে না যে আপনি বিভিন্ন মানুষের কাছে যান, অথবা বিভিন্ন মূর্তির কাছে যান, অথবা বিভিন্ন মাজারের কাছে যান, বিভিন্ন দরগার কাছে যান, বিভিন্ন বাবাদের কাছে যান, কিন্তু ওই সমস্ত বিষয়, ওই সমস্ত মানুষ তো আপনাকে হেদায়েত দান করতে পারবেনই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে একমাত্র হেদায়েতকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই মানুষদেরকে হেদায়েত করতে পারেন। অতএব আমাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোন মানুষ, অন্য কোন বস্তু মানুষকে হেদায়েত দিতে পারে না। 3 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোন মানুষকে, অন্য কোন বস্তুকে চিরঞ্জীব মনে করা।
অর্থাৎ চিরস্থায়ী বেঁচে থাকবে, এই মানুষটা চিরস্থায়ী বেঁচে থাকবে, অথবা এই বস্তুটা চিরস্থায়ী বেঁচে থাকবে, অথবা এই গাছটা চিরস্থায়ী বেঁচে থাকবে, এরকম যদি ধ্যান ধারণা বিশ্বাস যদি মনে করেন, তাহলে এটা হবে শিরক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতুল কুরসি আমরা যেটাকে মনে করি, আয়াতুল কুরসি এর শুরুতেই বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং কি তিনি চিরঞ্জীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরস্থায়ী, তিনি চিরস্থায়ী বেঁচে থাকবেন, কিন্তু অন্য কোনো মানুষ, অন্য কোনো বস্তু চিরস্থায়ী বেঁচে থাকবে না। এরকম যদি কেউ বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো মানুষ, অন্য কোনো বস্তু চিরস্থায়ী বেঁচে থাকবে, এটা যদি বিশ্বাস করেন তাহলে হবে শিরক। 4 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কল্যাণ অকল্যাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো মানুষ কল্যাণের ক্ষমতা রাখে, অন্য কোনো মানুষ অকল্যাণের ক্ষমতা রাখে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাইলেই কল্যাণ দান করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আপনাকে ধনী করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আপনাকে গরিব দুঃখী করতে পারেন। কিন্তু এরকম ধ্যান ধারণা যদি হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও কল্যাণ দিতে পারেন, অন্য কোনো পীর বুজুর্গও কল্যাণ দিতে পারেন, তাহলে সেটা হবে শিরক। 5 নাম্বার বিষয় হচ্ছে ওলি আউলিয়ার নিকট কিছু চাওয়া। যদি কিছু চাইতে হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। ওলি আউলিয়া দরগা মাজার যেগুলো রয়েছে এগুলোর কাছে চাওয়া যাবে না, যদি চান তাহলে হবে শিরক। এগুলো প্রত্যেকটির দলিল রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি, সময় সংক্ষিপ্ত। 6 নাম্বার বিষয় হচ্ছে ভাগ্য জানার জন্য যদি কোনো মানুষ অন্য কোনো যে বুজুর্গ রয়েছে অথবা জাদুকর রয়েছে এগুলোকে আপনাকে হাত দেখান, তাহলে সেটা হবে শিরক। এবং কি আপনি এই বিশ্বাস করে যদি যান যে আমার হাত দেখে এটা বলতে পারবে, আমার ভাগ্য নির্ধারণ করতে পারবে, এরকম বিশ্বাস করে যদি যান তাহলে হবে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে গণকের কাছে যায়, তাদের হাত দেখায়, আর ওই গণকে যেটা বলে সেটাকেই বিশ্বাস করে নাই, তাহলে 40 দিন সে ব্যক্তির সালাত কবুল হবে না। তাহলে এটা তো শিরক হবে, কিন্তু 40 দিন পর্যন্ত আপনি যে সালাত আদায় করবেন, এই সালাত আপনার 40 দিন পর্যন্ত কবুল হবে না। 7 নাম্বার বিষয় হচ্ছে আল্লাহ ব্যতীত অন্যের উপর ভরসা রাখা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা রাখতে হবে, অন্য কোনো মানুষের প্রতি, অন্য কোনো বুজুর্গদের প্রতি এরকম বিশ্বাস করা যাবে না। 8 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রুকু এবং সিজদা করতে হবে। রুকু সিজদা পাওয়ার মালিক একমাত্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার পরবর্তী যদি কোনো মানুষ সিজদা পাওয়ার যোগ্য হতো সেটা হচ্ছে স্বামী, আর স্বামীকে সিজদা না দিয়ে অন্য কোনো বাবাকে যদি সিজদা দেওয়া হয় সেটা হবে শিরক। মাথা নত করাই হবে শিরক। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আপনাকে মাথা নত করতে হবে। তাছাড়া অন্য কোনো মানুষের প্রতি, অন্য কোনো বুজুর্গদের প্রতি, অন্য কোনো পীর আউলিয়াদের প্রতি যদি আপনি মাথা নত করেন সেটা হবে শিরকের অন্তর্ভুক্ত। 9 নম্বর বিষয় হচ্ছে কবর, মাজার, দরগা ও খানকায় মানত করা। যদি 1 টাকা মানত করেন সেটা হবে শিরক। একমাত্র যে সমস্ত বৈধ পন্থা রয়েছে, মসজিদ, মাদ্রাসা, এতিম, গরিব, দুঃখী যেরকম মানুষ রয়েছে এদেরকে আপনাকে দান করতে হবে। যদি ওই মাজার টাজারে যেগুলো যদি আপনি দান করেন তাহলে সেটা হবে শিরক। 10 নম্বর বিষয় হচ্ছে, 10 নম্বর আমরা যে প্রথমে ঘটনাটা বলেছিলাম, মূর্তির সাথে সম্পৃক্ত রাখা, মূর্তিকে ইবাদত করা, মূর্তিকে সামনে রেখে তাদেরকে পূজা করা, এরকম যদি কেউ করে থাকে তাহলে সেটা হবে শিরক। এই সমস্ত বিষয় হচ্ছে শিরক। আরো শিরকের অনেকগুলো প্রকার রয়েছে, শিরকের অনেক প্রকার রয়েছে, অনেক ভাবে মানুষ শিরক করে থাকে। যদি আপনি দেখার জন্য অথবা চলার জন্য, বোঝার জন্য মাজারে যান অথবা শিরকের আড্ডাখানায় যান, তখন আপনি দেখতে পারবেন যে শিরক কাকে বলে, কত প্রকার ও কি কি, এগুলো আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ যদি যান। তবে এগুলো যদি আপনি দেখতে যান, সেটাকে মানার জন্য না, আপনি নিজের অভিজ্ঞতা অর্জন করার জন্য দেখতে পারেন, সেটাকে গ্রহণ করার জন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত শিরকগুলো বুঝে শুনে এই শিরক থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন রাউফুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من عذاب جهنم وأعوذ بك من عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأسم والمغرم شغل বলেন আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে সুস্থতা দান করে দিন। আমাদের মাঝে যারা অসচ্ছলতা রয়েছে তাদেরকে সচ্ছল হওয়ার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা বেকার রয়েছে তাদেরকে চাকরির সুব্যবস্থা করে দিন। আমাদের মাঝে যারা ব্যাপক অসুস্থ রয়েছে তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের মাঝে যারা সালাত থেকে বিরত রয়েছে তাদেরকে সালাত করার তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।